জানুন আল্লাহ পাকের একজন বিখ্যাত ব্যক্তি, আল্লাহ পাকের দ্বীনের একজন ধারক বাহক, কিতাব লেখকরা লিখতে যে লিখেছেন তিনি জগৎ বিখ্যাত একজন ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের একটি রোমাঞ্চকর তথ্য উল্লেখ করেছেন। তার জীবনীতে বলেছেন কোন এক রাত্রিতে তার জীবনের একটি বিরাট বড় ইতিহাস মা আল্লাহ পাকের রাস্তাতে তাকে সুপুর্দ করে দিলেন। বেটা যাও, আমি তোমাকে দ্বীনের জন্য সুপুর্দ করে দিলাম, আল্লাহ পাকের রাস্তাতে তোমাকে ছেড়ে দিলাম, তুমি আর আমার বাড়িতে ফিরবে না। তো মাদ্রাসায় গেছেন, লেখাপড়া করছেন। অনেক দিন পরে ওই কথাটা না বললে পরের কথাটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কম হবে, তাই এইটুকু বলছি। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে চলে গেছেন। কিছুদিন পরে শিক্ষককে বলছেন, হুজুর আমি একবার আমার মাকে দেখতে চাই। তো বললেন তোমার মা না, তোমাকে আল্লাহর রাস্তাতে ওয়াকফ করেছে। ওয়াকফের মাল হলো ওই জিনিস, মসজিদে টুপি আমি দান করেছি, হঠাৎ নামাজ পড়তে গেছি, আমি মাথায় দিয়ে ব্যবহার করে নামাজ পড়েছি, কিন্তু ওটাকে ফিরিয়ে নেওয়ার হুকুম আমার আর নাই। তো তিনি বেটাকে ওয়াকফ করে দিয়েছেন। বাড়ি যেই ফিরছেন তো হুজুর বলছেন তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না, তুমি যেও না। বললেন আমি একবার মাকে দেখবো, চলে আসবো। কিতাব লেখকরা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন রাতের অন্ধকারে, মায়ের ঘরের দরজাতে কড়া নেড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা কড়া নাড়তেই ভিতর থেকে মা আওয়াজ দিলেন, মান আনতা ইয়া আবদাল্লাহ, গো আল্লাহর বান্দা কে তুমি, এত রাতে আমার দরজাতে তুমি কড়া নাড়ো, তোমার কি প্রয়োজন রয়েছে এত রাতে? সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিলেন, ওগো আম্মা জান, আমি সুফিয়ান বাড়িতে এসেছি। মা গলা শুনে চিনতে পারলেন। আচ্ছা মা চিনবে না বেটাকে, এটা কি হয়? কথা বলেন।